ওলি হইতে চান কি চান না? আজকে আল্লাহর ওলি হইতে চান কি চান না? আল্লাহর ওলি হওয়া সহজ, আল্লাহর ওলি হওয়া কঠিন নয়। আল্লাহর ওলি হওয়া একদম সহজ কাম। আল্লাহ তাআলার নৈকট্য লাভ করাটা একদম সহজ কাম। আল্লাহর ওলি যদি কেউ হইতে চায়, একদম সহজ কয়েকটা পদ্ধতি আল্লাহর রাসূল বলে দিয়েছেন। যদি এই পদ্ধতিগুলা গ্রহণ করা যায় তো এই বান্দার জন্য লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। না কবরে তাদের চিন্তা আছে, না তাদের কবরের পরের জগতের চিন্তা আছে। আরাম করবে, কবরে কোনো চিন্তা নাই, নো টেনশন হিসাবে তারা কবর জগৎ পাড়ি দিবে। ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামতের দিন আর আগ পর্যন্ত তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। এবং আল্লাহ তাআলা যখন হাসরের মাঠ কায়েম করবে, পুরো পৃথিবীর মানুষকে একত্রিত করবে, ওই সময়ও যারা আল্লাহর ওলি হয়ে যাবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হওয়া একদম সহজ। যদি কেউ হইতে চায়, যদি কেউ আল্লাহর ওলি হইতে চায়, একদম সহজভাবে ওলি হওয়া যায়। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুইটা কাজ করলে আল্লাহর ওলি হওয়া যায়। কয়টা কাজ? দুইটা কাজ। একটু খেয়াল করে ধ্যান ধরে শুনবেন। দুইটা কাজ করলে ওলি হওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনের আয়াত দ্বারা বলেন, আল্লাহর রাসূল বলেছেন আরো তিনটা কাজ যদি কোনো বান্দা করে তো সে পরিপূর্ণ কামেল ফির সাব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে দুইটা কাজ করলে ওলি হওয়া যায়, আর আল্লাহ তাআলার রাসূল বলেছেন তিনটা কাজ করলেই আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ ওলি বানা। ওলি শব্দের অর্থ হলো কাছাকাছি হওয়া। একদম আল্লাহর কাছাকাছি যারা, তাদেরকে ওলি বলা হয়। একদম আল্লাহ তাআলার মহব্বতের বানুষ বইনা যাওয়া, তাদেরকে ওলি বলা হয়। ওলি শব্দের অর্থ হলো আল্লাহর মহব্বতের মানুষ হয়ে যাওয়া। আল্লাহর মহব্বতের মানুষ হইতে হলে কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় দুইটা গুণ লাগবে। আল্লাহর রাসূল হাদিসে বলেছেন তিনটা গুণ লাগবে। আল্লাহর কথা আর রাসূলের কথা মিলাইলে পাঁচটা গুণ হয়। পাঁচটা গুণ যার মধ্যে থাকবে সে আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার ওয়ার্ডারে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সে জমিনের মধ্যে আল্লাহ তাআলার ওলি হয়ে যাবে। আর আল্লাহর ওলি যারা দুনিয়ার মধ্যে হবে, আল্লাহ তাআলা ঘোষণা করবে লাহুমুল বুশরা ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানাই দিলেন তিনটা গুণ, কোরআনের মাধ্যমে জানাই দিলেন দুইটা গুণ। কয়টা গুণ হলো? জোরে বলেন কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? পাঁচটা গুণ যার জান্নাত ঠিকানা হবে তার। পাঁচটা গুণ যার জান্নাত ঠিকানা হবে তার। পাঁচটা গুণ, মাত্র পাঁচটা কাজ করতে পারবো ইনশাআল্লাহ। মাত্র পাঁচটা গুণ। আল্লাহ তাআলার কালামে বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। ঈমান যারা আনবে, আমরা ঈমান আনছি কি আনছি না? আমাদের মালিককে, আমাদের মালিকের নাম কি? জোরে বলেন না। আমাদের রবের নাম কি? আমাদের মালিককে, আমাদের খালিককে, আমাদের রিজিক দাতাকে, আমাদের জান্নাতের মালিক আল্লাহ,
আপনার আমার পুরা পৃথিবীর মালিক যিনি, তিনি কে? কাদিরে কুদরত দারি বরকমল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কাদিরে কুদরত দারি বরকমল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুমি তুহি মেরা নিগাদার। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানি কি মানি না? কথা বলেন না কেন? আমাদের মালিক আল্লাহ। আমরা যখন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ, নাই কোনো খালেক ইল্লাল্লাহ, নাই কোনো মালিক ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ। শুধু হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমাদের আল্লাহ এক, এটা আমরা পাইলাম। আমরা বিশ্বাস করি কাকে? আমাদের মালিকের নাম কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। এবার ঈমান আনলাম আল্লাহর উপরে এবং আল্লাহর রাসূলের উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই গুণগুলার উপরে আমরা ঈমান আইনা আল্লাহকে মেনে নিলাম। তাহলে প্রথম গুণ কি? আমরা ঈমানদার। প্রথম গুণ কি? আমরা ঈমান আনছি কি আনছি না? এখন এইমাত্র আমরা কালিমাটা পড়ে নিলাম, ঈমানের কালিমা। এবার আমরা ঈমানদার হওয়ার পরে আল্লাহ তাআলা দ্বিতীয় গুণ বলতেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান আনার পরে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে যারা ভয় করে, ঈমান আনিয়া আল্লাহকে যারা ভয় করে, তারা হলো ওলিউল্লাহ, আল্লাহর ওলি, আল্লাহর দুষ্ট, আল্লাহর নৈকট্য বান্দা, আল্লাহর প্রিয়ারা বান্দা। তাহলে কাজ দুইটা একদম সহজ, ঈমানদার হওয়া। আমরা ঈমানদার কি ঈমানদার না? কথা বলেন, ঈমানদার কে ঈমানদার না? তাহলে আমাদের মধ্যে প্রথম গুণ আছে ঈমানদারের গুণ। 2 নম্বর হলো আল্লাহকে ভয় করা। ভয় কাকে বলা হয়? এটা ভয়, মানুষ কুকুরকে দেখলেও ভয় পায়, মানুষ খারাপ মানুষকে দেখলেও ভয় পায়, মানুষ ডাকাতকে দেখলেও ভয় পায়। কয় আল্লাহ তাআলা এই ভয়ের কথা বলেন নাই। মানুষ পুলিশকে দেখলেও ভয় পায়, মানুষ বাঘ ভাল্লুককে দেখলেও ভয় পায়। কয় এগুলো আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা ভয় বলতে কি বুঝাইছেন? মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে, যারা আল্লাহকে সব জায়গায় হাজির নাজির জানিয়া গুনাহ থেকে বিরত থাকে, তাকে বলা হয় আল্লাহকে ভয় করে। যারা আল্লাহ সব জায়গায় আছেন এটা মানিয়া
গুনাহ থেকে বিরত থাকে তাকে বলা হয় মুত্তাকি। তাকে কি বলা হয়? একটা উদাহরণ শুনেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের বেলা ঘুম না যাইয়া নিজের এলাকায় ঘুরে ঘুরে দেখতেন কে কি অবস্থায় আছে, খানা পিনা না খায়া ঘুমাইছে কিনা কোনো বান্দা কষ্টে আছে কিনা, কোনো বান্দায় দুঃখে আছে কিনা, কোনো বান্দার কোনো সমস্যা আছে কিনা খবর নেওয়ার জন্য খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাত্রের বেলা ঘুম না যায় ঘুরে ঘুরে দেখতেন কে আর কি অবস্থা। ঘুরতে ঘুরতে এক বাড়ির সামনে গেছেন, যেই বাড়ির মধ্যে মহিলা আর মহিলার মেয়ে বসবাস করে, আর কেউ নাই বাড়িতে। ওই বাড়ির মহিলা ছিল দুধ কিনাই না, বাজারে দুধ দুধের ব্যবসা করত। একদিন যেই দিন হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির সামনে গেলেন রাত্রের বেলা, ওই সময় বাড়িতে যা দেখতেছেন ওই বাড়ির ভিতরে দুইজন মহিলা কথা বলতেছে। ওমর হালত জানার জন্য, বান্দার কোনো সমস্যা আছে কিনা জানার জন্য দেওয়ালের সাথে কান লাগাইলেন। কান লাগায়া শুনতেছেন। মায় বলতেছে, মারে আজকে 2 কেজি দুধ মাত্র পাইছি, দুধ তো বেশি পাই নাই, তো 2 কেজি দুধের মধ্যে আমাদের ব্যবসা হবে অল্প কয় টাকা, 2টা রুটিও কিনা যাবে না, তো কিছু দুধের মধ্যে পানি বেরোয় দাও যাতে করে 2 কেজি থেকে 4 কেজি হয়ে যায়। আমার কথা কি আপনারা বুঝতেছেন? মায়ে মেয়েকে বলতেছে দুধের মধ্যে একটু পানি দাও। আমাদের দেশে মনে হয় মানুষে পানি দেয় না, হ্যাঁ? ওই জামানাও ছিল, এই জামানা আর একটু বেশি। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান লাগায়া শুনতেছেন। মেয়েটা বলতেছে, মা আমি পানি দিতে পারবো না। ওই কেন? আমি কেমনে পানি দিব? ওমর যেই গরম, ওমরের বিচার বড় গরম। যদি শুনে দুধের মধ্যে বেজাল বেশাইছি তো ওমরের কানে যদি যায়, ওমর তো আমাদেরকে আস্থা রাখবে না। কয় ওমরকে আমাদের বাড়িতে বসে রয়েছে, বাড়ির ভিতরে দরজা আটকানো, ঘরের ভিতরে অন্ধকারে পানি মিশাইব, ওমর কেমনে করে জানবে? ওমর তো খবরও পাইবে না, দুধের মধ্যে পানি দিয়ে ফেল। মেয়ে বলে, মা দুধের মধ্যে যে পানি দিতে বলেন আমি দিতে পারবো না। কয় এখন আবার কি সমস্যা? কয় মা গো, ওমর যদিও ঘরের ভিতরে আসে নাই, ওমর যদিও খবরে জানে না, আমার আল্লাহ তো সব জায়গার মধ্যে আছে। আল্লাহর সামনে তো আমাকে যাইতে হবে। মালিককে কেমনে করে ঠগাই? আমি মালিকের সামনে আসি, মালিক আমাকে দেখতেছে, মালিক যদি আমাকে ধরে কি জবাব দিব? কাকে ভয় করছে? হযরতে ওমর মেয়েটার কথা শুই না ভিতরটা খুশি হয়ে গেছে। হায় হায়, আমার দেশের মধ্যে তো সুন্দর মেয়ে আছে, আমার জানা নাই যে আল্লাহকে পরিপূর্ণ ভয় করে। ওমর রাত্রের বেলা চলে আসলেন ফজরের নামাজ পড়াই। হযরতে ওমর ইবনুল খাত্তাব ওনার ছেলেকে ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে। হে আব্দুল্লাহ ইবনে ওমর, তোমার তো বয়স মোটামুটি বিয়ার বয়স হয়ে গেছে। হযরতে ওমরের ছেলে মাথাটা নত করে বলেন, বাবা কি ব্যাপার? ওই বাবারে, মেয়ে একটা তোমার জন্য বৌমা হিসাবে দেখেছি, তোমার মতামত কি? হযরতে আব্দুল্লাহ বলে, আব্বা জান, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি যেহেতু মেয়ে আমার জন্য চয়েস করেছেন, আমি রাজি আছি, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। হযরতে ওমর বললেন, বাবারে, তুমি তো জিজ্ঞাসাও করলেন, আমি কালো দেখলাম না ভালো দেখলাম, সুন্দর দেখলাম না কি দেখলাম? মেয়েটা দেখতে কেমন কিছুই তো জিজ্ঞাসা করলে না, রাজি হয়ে গেলে ব্যাপারটা কি? হযরতে ওমর বলে, তুমি কি আমাকে ডরাইয়া রাজি হইছ? বলে, না না না,
আমার বাবা খলিফাতুল মুসলিমিন, আমার বাবাকে আল্লাহর রাসূল খলিফা বানায় গেছে। আমার বাবাকে আল্লাহ তাআলার রাসূল বলেছে, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কাউকে আল্লাহ নবী বানাইতো তো ওমরকেই নবী বানাইতো। আপনার মেজাজ ওহির মেজাজ, আপনি যেই সিদ্ধান্ত নেবেন আমার জন্য দিন দুনিয়ার বালা হবে, এই জন্য আমি রাজি হয়েছি। সুবহানাল্লাহ। আর আমাদের যদি বাড়িতে আইসা কোনো মুরব্বী বলে, বাবা রে একটা মেয়ে দেখাইছি, রাজি হইব? ছেলে জবাবটা কি দিব? খাই আর কাম পাইছো না, চৌকে কম দেখো, কি তো কি দেখাই পড়ছো, তুমি বুঝো না আমার লাগিল বউ দেখাইছো যে। আমি হি ছাত্র জামানা থেকে লাইন করে ঘুরতাছি, সাহস পাইতাছি না কইতাম। বলবে কি বলবে না? হযরতে উমর ছেলেকে জিজ্ঞাসা করলেন, ছেলের জবাব শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাঠাইলেন, যাও ওই মহিলার বাড়িতে যাও, যায় শোনায় দাও মহিলা যেন তার মেয়েকে নিয়ে আসে আমার বাসায়। মদিনার মসজিদের মধ্যে মহিলা তার মেয়েকে নিয়ে আসছে। আয়েশা তো তরতর করে কাঁপতেছে। হযরতে ওমরের বয়ে না জানি কোন দোষ করে ফেলেছি, না জানি কোন বেজাল হয়েছে, বয়ে কাঁপতেছে। নিয়ে আসছে বাড়িতে। হযরতে ওমর মসজিদে নববীর সামনে দেখা মহিলাকে জিজ্ঞাসা করেন, রাত্রের বেলা কি ঘটাইছো বলো? মহিলা তো এখন কাঁপনি শুরু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জিজ্ঞাসা করে রাত্রে কি করছো, আবার খলিফা হযরতে ওমরের জীবনীতে আছে এক মদকুর মদের বোতল লইয়া নেশা করে রাত্রেবেলা যাইতাছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। যখন ওই লোকে সামনে দেখছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আইতাছে, যখন খালি দেখছে অমনেই তার 12টা বাজে গেছে। বোতলটা নিয়ে বগলের নিচে লুকাইয়া আল্লাহকে ডাকতাছে, আল্লাহ সারা জীবন যা খাইছি খাইছি, আজকে উমরের হাত তুমি আমারে বাঁচাও। যদি তুমি আল্লাহ আমারে বাঁচাও তাহলে আমি ওয়াদা করলাম, তোমার সাথে পাক্কা ওয়াদা করলাম, আমি আর জীবনে মদ খাবো না। না হইলে এখন তো আমার কাম শেষ, আল্লাহ তুমি ছাড়া আর বাঁচার কোনো রাস্তা নাই। ওমর যদি দেখে আমার হাতে মদের বোতল, তাহলে বোতল দেবে রে মেরে লেব, বয়ে কাঁপতাছে আর আল্লাহকে খালি ডাকতেছে, লা মানজা ইল্লা ইলাইকা, ইয়া আল্লাহ আপনি ছাড়া আর যাওয়ার জায়গা নাই। তুহি কাদের জলিলুল্লাহ জাগাদার, বহরহালে তুহি মেরা নিগাদার। আল্লাহ তুমি জালাল যদি না বাঁচাও আর বাঁচানোর কেউ নাই। কাঁপতাছে আর বোতল এরকম খালি লুকাইতেছে। হযরতে ওমরও তো দেখছেন বোতল হাতে, দূর থেকে দেখা একটু আসতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। যখন কাছে আসছেন, আসার সাথে সাথে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার হাতে কি? কই না কিছু না হুজুর, কিছু না। আয় বাইর করো, হাতে কি আছে বাইর করো। কই না হুজুর কিছু না, আমি দেখছি তোমার হাতে বোতল। অঞ্জন কইছে দেখছি বোতল আর লুকানোর জায়গা আছে। আল্লাহ মাইরো না, আল্লাহ তুমি আরে উমরের হাতে মাইরো না। বোতল বার করতেছে আর আল্লাহর দিকে চাই রয়েছে, উমরের দিকে চায় না। যখন বোতল বার করছে, বোতল সাথে সাথে মদের বোতল নাই, শরাবের বোতল পরিবর্তন হয়ে এটা আল্লাহর রহমতে ওই মদের বোতল শরবতের বোতল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর সামনে এরকম ধরছে, এ ছাইয়া দেখে এটার মদের বোতল না, এটা শরবতের বোতল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা, এটা লুকাইছো কেন? এত শরবত নিয়ে যাইতেছ, লুকাইছো কেন? অমনে কান্দা দিয়া বলে, ইয়া আল্লাহ আপনার কি শুকরিয়া আদায় করব, এই মুহূর্তে তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচায়া তুমি যেই কেরামত দেখাইছো আল্লাহ, তুমি যেই
তোমার অদৃশ্য অলৌকিক ঘটনা দেখাইছো আল্লাহ। ওমরের সামনে এখন আর বলতে সমস্যা নাই, হে খলিফাতুল মুসলিমিন, মদের বোতল নিয়ে যাইতেছিলাম, কিন্তু আপনার বয়ে যখন আল্লাহকে বই করে আল্লাহকে ডাক দিয়েছি, আল্লাহ তাআলা মদের বোতলকে শরবতের বোতলের মধ্যে বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। तौबा जब करता है होकर सरमसर, जोश में आता है अफवाहों किरदगार। तौबा जब करता है होकर सरमसर, जोश में आता है अफवाहों किरदगार। আল্লাহর ওলি বলে, যখন বান্দা আল্লাহর তাআলার সামনে সে করুণ সুরে আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই বাঁচানোর, তো আল্লাহ তাআলা রহমতের জুস আইসা যায়, বান্দা তখন যা চায় আল্লাহ তাই কইরা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যখন কোনো বান্দা আল্লাহকে ভয় করে, ভয় করার মতো করে ভয় কইরা আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া যায়, আল্লাহর সামনে কিছু নফল ইবাদতে লাইগা যায়, তো আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়াজাবাত মুহাব্বতি আলাইয়া, হে বান্দা আমার মহব্বত তোর জন্য ওয়াজিব হয়ে গেছে, এখন তুই রাইলে না, এখন তুই আমার সামনে এমন হয়ে গেলে, ইন্নাল মুস্তাগফিরিনা নুসিলু বিমানজিলাতিল মুত্তাকিন। আল্লাহ তাআলা ওই বান্দাকে তখন গুনাহগারের লিস্টি থেকে টান দেয় না, গুনাহ মুক্ত কইরা দিয়া, গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়া আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহর ওলি বানায়া দেয়। আল্লাহর রাসূলের হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহর রাসূল বলেন, তখন বান্দা যা বলে সে তখন তার মুখ ব্যবহার করে ঠিক, কিন্তু তার জবান থেকে আল্লাহ বলায়। তখন সে যেই জিনিসটা ধরে, সে ধরে হাত দিয়া বাহ্যিক মানুষে দেখে হাত দিয়া ধরতেছে, কিন্তু এই ধরাটা তার ধরা নয়, এই ধরাটা তখন আল্লাহর ধরা হয়ে যায়। কিতাবের মধ্যে সহজভাবে, তাফসিরে মাজহারির মধ্যে সহজভাবে ঘটনা এনেছে, যখন বান্দা আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ চাইরা দিয়া আল্লাহর নামের জিকির আজকার শুরু করে দেয়, আল্লাহর উপর ঈমান আইনা আল্লাহর ঈমানের কালিমা পড়তে থাকে, তখন আল্লাহর বান্দার দরাটা যে আল্লাহর দরা হয়ে যায়। তার একটা বাস্তব উদাহরণ মনে করেন, আপনার এক বাড়িতে, আশপাশের এক বাড়িতে একজনকে জিনে ধরছে, বাচ্চার বয়স 10 বছর, 10 বছরের যেই বাচ্চাটাকে জিনে ধরছে, আপনারা কি জিন দেখছেন? এই কথা বলেন না কেন? জিন দেখেন নাই, কিন্তু আপনি যাইয়া কোন ছেলেটারে জিনে ধরছে, বলেন কি বলেন না? ওই বাচ্চারে জিনে ধরছে। এখন 10 জনে আপনারা এই বাচ্চারে ধরে রাখতে পারেন না, হে উল্টাইয়া লইয়া জায়গা। এক বাচ্চা হাতে ধরলে লড়তে পারে না, কিন্তু আপনি বলতেছেন যে তারে জিনে ধরছে। আপনি জিন দেখেন নাই, জিন দেখছেন? জিন দেখছেন? দেখেন নাই, কিন্তু আপনি বলতেছেন তারে জিনে ধরছে। আবার 10 জনে ধরে রাখতে পারেন না, হে সবাই উল্টায় ফাল্টায় কয় জামুগা, আরে লইয়া জামুগা, বলে কি বলে না? আপনি দেখলেন না, বুঝলেন না, পাইলেন না, কিন্তু মাইনা নিলেন। সে তখন আর সে বলে না, যা বলে জিনে বলে। আপনি বলতেছেন বাচ্চাটা এখন কথা বলতে পারে না, সে যা ধরতেছে জিনে ধরতেছে, যা করতেছে জিনে করাইতেছে, যা সে এখন ফাগলামি করতেছে তাও জিনে করাইতেছে, এটা আপনি মানেন? আল্লাহ তাআলার বান্দা তাফসীরের কিতাবের মধ্যে লেখে, তাফসীরে মাজহারির মধ্যে লেখে 5 নম্বর খণ্ডের মধ্যে, ওই আল্লাহ তাআলার বান্দাকে যখন আল্লাহ তাআলা ওলি বানায় আনে, তখন এই বান্দা জবান দিয়া যা বলে তখন তাই হইয়া যায়। ওই বান্দার জবান তখন ওই বান্দার থাকে না, ওই বান্দার জবানটা তখন আল্লাহর জবান হয়ে যায়। দেখাও যায় না, বুঝাও যায় না, কিন্তু সবাই মাইনা নেয়। ওই হুসাইনি পাক দরবারে যারা এসেছেন, অতীতে যারা আসতেন, মুরব্বীরা যারা এসেছেন, আমি আসার পরে আজকে প্রায় 20 বছরের কাছাকাছি হুজুরের সাথে আমার সম্পর্ক। আমার বিবাহ শাদী হুজুর পড়ায় দিয়েছেন, আমারে কখনো নাম ধরেও রাখে না হুজুরে।
আমারে বাবা বইলা ডাকে। হুসাইনি পাক দরবারের ইতিহাস আমি প্রথমেই পড়েছি। আমার ইতিহাস পড়ার পরে আইসা হুজুরের এই দরবারে এসেছি। আল্লাহ তাআলার এই বান্দা বর্তমান গদিনসীন পীর সাহেব হুজুর আমাকে অত্যন্ত সন্তানের মতো ভালোবাসে। ভালোবাসা হুজুর আমারে যে কোনো কাজের মধ্যে ডাক দেয়, আমি নিজেকে ধন্য মনে করি। আমি প্রতি বৎসরে আসি, হুজুর ডাক দিলেও আসি, না দিলেও, কিন্তু হুজুর আমারে ঠিকই স্মরণ করে। কেন আসি? কয় মাঝে মধ্যে আপনারা যারা অতীতে আসছেন জানেন গদিনসীন পীর সাহেবের অনেক কারামতি আছে, অনেক কারামতি মানুষে দেখেছে। গদিনসীন পীর সাহেবের খেতার কারামতিও মানুষে দেখছে। অনেক অলৌকিক দৃশ্য আল্লাহ তাআলা ওনাদের মাধ্যমে মানুষকে দেখাইছে, যার কারণে বাংলার আনাচে কানাচে থেকে কোথায় ঠাকুরগাঁও, কোথায় সিরাজগঞ্জ, কোথায় বাংলার আনাচে কানাচ থেকে মানুষ আইসা এই জায়গার মধ্যে বীর জমাইতেছে। যদি মৌচাকে মধু না থাকে তো কখনো মানুষ মধু আহরণের জন্য যায় না। ফুল বাগানে যদি ফুলের মধ্যে মধু না থাকে মৌমাছি যেরকম যায় না, তেমনি ভাবে যে জায়গার মধ্যে মধু থাকে সেটা যদি 20 মাইল দূরে নয় 100 মাইল দূরে থাকে, সেখান থেকেও মানুষ মধু নেওয়ার জন্য বীর জমায়। বলেন ঠিক কিনা? আপনারা জানেন না এই দরবারের সম্পর্ক ভারতের ফুরফুরা শরীফের সাথে। ফুরফুরার মধ্যে জিন্দা ওলি ছিলেন 4 জন, এর মধ্যে একজনের নাম খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহি আলাইহি। খাজি বাকিবিল্লাহ রহমতুল্লাহি আলাইহি ছিলেন জবরদস্ত আল্লাহর ওলি। এর মধ্যে আরেকজন সবচেয়ে বড় ফিসাব বুজুর্গ ছিলেন আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি আলাইহি। খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহি আলাইহির দরবারে একদিন রাত্রের বেলা হঠাৎ করে কয়েকজন মেহমান আসছে। আল্লাহর ওলির দরবারে মেহমান আসছে, রাত্রের বেলা খাবার দিতে হবে। ঘরে জিজ্ঞাসা করলেন, বিবি গো ঘরের মধ্যে কোনো খাবার আসেনি? বিবি ঘর থেকে আওয়াজ দিয়ে বললেন, হুজুর আজকে আমাদের ঘরে কোনো খাবার নাই, কোনো খাবারের ব্যবস্থাও নাই, কোনো কিছুই ঘরের মধ্যে নাই। আল্লাহর ওলি দৌড় দিয়া মসজিদের মধ্যে যায়, সাজদায় পড়ে যায়, সাজদার মধ্যে কান্দে আর বলে, হে মালিক মেহমান তো তুমি পাঠাইছো, আমি মেহমানদারি কি দিয়া করব? তুমি মেহমানদারির ব্যবস্থা আমাকে করাও। যদি তুমি মেহমান পাঠাইয়া মেহমানদেরকে খানার ব্যবস্থা না করো তো তুমি কেন কোরআনে বলেছো ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা? তুমি কেন বলেছো এমন কোনো প্রাণী নাই যেই প্রাণী জমিনের মধ্যে চলাফেরা করে তার রিজিক তুমি পাঠাও? হে মালিক আমার বাড়িতে মেহমান পাঠাইয়া তুমি উপরে বসে আছো, রিজিক কেন দেও না? তুমি তাড়াতাড়ি খানার ব্যবস্থা করো, নইলে আমি তোমার কুদরতি পাও ছাড়বো না। হযরতে খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহি আলাইহি সাজদায় পড়ে যখন কাঁদতেছে, আমাদের গদিনসীন পীর সাহেবের ফিরের ফির হলো ওনারা, ফুরফুরা শরীফের গদিনসীন যারা ছিলেন। আমি ফুরফুরা পীর সাহেবের একজন পীর সাহেব গত 5-7 বছর আগেও বাংলাদেশে এসেছিলেন, কাউসার হুজুর নামে। ওইখানের পীর সাহেবের সিলসিলার একজন বাংলাদেশে এসেছিলেন। আমি ওনার মাধ্যমে যাইতে চেয়েছিলাম দেওবন্দে। হুজুর বললেন ওখান থেকে দেওয়া যায় না, বিভিন্ন সমস্যা হয়, সেই জন্য দেওবন্দ যাইতে পারি নাই। হযরতে খাজা বাকিবিল্লাহ সাজদার মধ্যে পড়ে কান্না শুরু করেছেন। ওই দিক দিয়া রাত্র গভীর হয়ে যাইতেছে, রাত্র 12টার মতো হয়ে গেছে। এমন সময় বাজারের মধ্যে একজন সওদাগর, বাজারে যেই বান্দা রুটি ইত্যাদি বানায়, সেই বান্দা ঘুম থেকে দৌড়াই আইসা উইটা কর্মচারীদেরকে বলে তাড়াতাড়ি খানা বানাও, তাড়াতাড়ি খানা বানাও। তো সবাই মিলা কর্মচারীরা খানা বানানো শুরু করে দিল। খানা যখন রেডি হয়ে গেল, খানসার মধ্যে সাজাইয়া যেই কয়জন মেহমান আছে ওই কয়জন মেহমানের জন্য খানার খানসা সাজাইয়া রাত্রে 12টার সময় মসজিদে আইয়া টুকনা দিয়েছে, হুজুর দরজা খুলেন, মেহমানদের জন্য খানা নিয়ে এসেছি। আল্লাহর ওলি
খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি মেহমানদের নিয়ে খানা দিলেন নগদ। এই মাত্র 12টার সময়, রাত্র 12টায় খানা রেডি। মেহমানরা খানা খাইলেন, খাইয়া যার যার মতো আরামে চলে গেলেন। এবার খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি মেহমানদেরকে ঘুম পাতায়া এবার মসজিদের ভিতরে আইসা সৌদাগরকে ডাক দিলেন, ওই মিয়া, তুমি বাজারে দোকানদারি করো, দোকানদারির পাক দিয়া তুমি কেমনে করে বুঝলাই যে আমার বাড়িতে মেহমান এসেছে, খানা নিয়ে আসতে হবে, আবার গরম খানা নিয়ে আসছ? কই হুজুর বলবো না, কি হয়েছে রাত্রের বেলা বলবো না, তবে আমি খানা নিয়ে আসতে হবে অর্ডার পাইছি। কে যেন আমার ডাক দিয়া বলছে, এ দোকানদার, রাত্রের বেলা ঘুমাইতেছ, আমার অলির আমার বান্দার ঘরে মেহমান আইসা না খায়া ঘুমাইতেছে, তাড়াতাড়ি খানার ব্যবস্থা কর। আমি আওয়াজ শুই না, তাড়াতাড়ি খানা রেডি করে নিয়ে আসছি। হুজুর আমার জন্য দোয়া করে দেন। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, হে বাজারের সৌদাগর, তুমি আমার কাছে খানা নিয়ে এসেছো, এবার তোমার কি লাগবে আমার কাছে চাও, তুমি যা চাইবা আমি তাই ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। সৌদাগর তখন চিন্তায় পড়ে গেল, আমি কি চাইবো আল্লাহর ওলির কাছে। সেও বড় চালাক ছিল, চালাকি করে বলে, হুজুর ব্যবসা তো কম করি নাই, দুনিয়ার পিছে তো কম করি নাই, এবার আমার মন চায় আপনি আমাকে আপনার মতো বানায়া দেন। যদি মতো হওয়া যায়, যার মতো যে হবে, যার মুসাব্বা যে হবে, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। আল্লাহর রাসূল বলেন, যে যার বেশ ধরে তার ঠিকানা তার সাথেই হবে, যে যারে ভালোবাসে আল্লাহর রাসূল বলেন তার সাথেই কিয়ামতের দিন উঠবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য ফেরাউন যখন ৭০,০০০ জাদুগিরকে বলল, হে জাদুগিরেরা, মূসার সাথে কোনোভাবে পারা যায় না, মূসার সাথে জাদু দিয়ে পারা যায় না, তো তোমরা আমার দেশের যত জাদুগির আসছো সবাই মূসার মতো বেশ ধরো। কয় কেমনে বেশ ধরবো? কয় মূসা কি পড়ে? কয় পাগড়ি পড়ে। আর কি পড়ে? কয় মূসা যা প্রতিদিন জুব্বা পড়ে। কয় যাও তোমরাও একটা করে জুব্বা লাগাও, একটা করে পাগড়ি লাগাও, মূসার মতো বেশ ধরো। কয় হুজুর মূসার মতো বেশ ধরবো কেন? কয় মূসার মতো বেশ ধরবা এই জন্য, যদি জাদু দিয়া না পারো তো তোমরা ৬০,০০০-এর ভিতরে ঢুকাইয়া মূসার মতোই যেহেতু তোমাদের বেশবাস, মূসাকে ভিতরে ঢুকাইয়া সবাই মেইলা যাইতা জুইতা মূসারে সবাই মাইরা ফেলাইবা, কেউ ধরতে পারবে না অমুকে মারছে, তোমরাও বাইসা যাইবা, আমিও বাইসা যাইব, এজন্য বেশ ধরো। ৭০,০০০ জাদুগির একসাথে মূসা আলাইহিস সালামের তোমার তো ফাগড়ি বানাইছে, জুব্বা বানাইছে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়ে দিছে, যাও মূসা তুমি দাওয়াতের কাজের জন্য যাও। মূসা বলে, আল্লাহ জবান তো আমার ছোটবেলা ভেজাল করাই দিছে, জবানের মধ্যে তো আমি আগুন লাগাই দিয়েছিলাম, আমার তো ভাষা পরিষ্কার নয়, আমার ভাই হারুনকে নবী বানায়া দেন। আল্লাহ তাআলা বলে, যাও এখন থেকে তোমার হারুন ভাইও নবী। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আর হারুন দুইজন মাঠের মধ্যে আসলেন, আইসা দেখেন ৭০,০০০ মানুষ মাঠের মধ্যে সবাই মূসা নবীর বেশ ধরে বসে আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক সবাই তো আমার রং ধরেছে, আমি কিভাবে তাদের সাথে পারবো? আল্লাহ তাআলা বলে, মূসা আমি তোমার সাথে আছি, তোমার কোনো ভয় নাই। আল্লাহ যদি কারো সঙ্গ দেয় তার কোন আর ভয় আছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কি করতে হবে? তোমার হাতের লাঠি, তোমার তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার হাতে কি আছে? মূসা বলে, লাঠি। কই ছেড়ে দাও। হযরতে মূসা নবী ছেড়ে দিলেন, চারার সাথে সাথে ফাসারাত হাইয়াতুন তাসআ, বিশাল আকারের এক সাপ হয়ে গেছে। এবার একটা সাপ এরকম ফুসফুস করতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জাদুগিরারা তোমরা আগে জাদু দেখাইবা না আমি আগে দেখাইব? তোমরা আগে দেখাইবা না, না আমি আগে কেরামত দেখাবো, আমার মুজিজা দেখাবো? তো তারা বলে,
হে ফেরাউন, আমরা আগে করব না মুসা নবী আগে করবে? পাওয়ার কার বেশি? যার পাওয়ার বেশি হেরই মানতে হবে। চুক্তি হলো যে আজকের মাঠে জিতবে তাকে মানতে হবে। ফেরাউন বলে, আগে যদি মুসায় দেখায়, যদি হাইরা যাস তাহলে তো প্রথমে হাইরা গেলি, আগে তোরা দেখা। যদি না পারো তাহলে মুসারে ভিতরে ফালাই আমি রালেবা, কারণ ব্যস্ত সবার এক জাত, সবাই জুব্বার পাঞ্জাবি পরে আসছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমরা কি করবাই করো। 70,000 ফেরাউনের মানুষগুলা বা জাদুগির গুলা জাদু চারতে শুরু করেছে। সবগুলা একটা করে সাপ ছাড়ছে। 70,000 সাপ যদি আসে এই ফ্যান্ডলে জায়গা লইব? এই ফ্যান্ডলে জায়গা লইব? লইব না। এদিক দা মুসা নবীর ডাইন সাইডে একটা সাপ মাত্র 3 হাত, 3.5 হাত, আর এদিক দিয়ে আইতাছে 70,000। মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম কই গেছি বা। আল্লাহর নবী মুসা বলেন, চিন্তা করিয়েন না, ইন্নাল্লাহা মাআনা। আমার ভাই বই করিয়েন না, চিন্তা করিয়েন না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। जो करता है तो चुपके जहां से, कोई देखता है तुझे आसमान से। जो करता है तो चुपके जहां से, कोई देखता है तुझे आसमान से। যা তুমি করো না কোনো, লুকায়া করো প্রকাশ্যে করো, দেখেন কে? জোরে বলেন দেখেন কে? जो करता है तो चुपके जहां से, कोई देखता है तुझे आसमान से। যা তুমি করো একজন আল্লাহ দেখতেছে। এবার আল্লাহ তাআলা সচক্ষে দেখতেছেন 70,000 জাদুগিরের জাদুর সাপ আসতেছে পুষ্পুষ করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপের পাশে দাঁড়ায়া কাঁপতেছে। অমন সময় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাপ জিব্রা দিয়ে এরকম টানতাছে। দেখেন সাপ কিন্তু প্রতি সেকেন্ডে 6 বার জিব্রা বাইর করে। এবার জিব্বা দিয়ে এরকম টানতাছে, ওইগুলা ফুসফুস করে আসতেছে। আর এইটা যখন টান দিছে, এভাবে যখন টান দিছে, ঘূর্ণিঝড়ের বাতাস দেখছেন তো? ঘূর্ণিঝড় দেখছেন না? যেমন ঘূর্ণিঝড় দেয় সবগুলারে গুল কইরা টাইনাই না, জিব্বাইদার টাইনা ভিতরে ঢুকাইতেছে। সুবহানাল্লাহ বাড়ি যে বলে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালামের সামনে সবগুলা সাপ খেয়ে ফেলছে। আচ্ছা, পুরা ফ্যান্ডেল ভরা সাপ, আর 3 হাত সাপে খাইতেছে। এগুলো রাখছে কই? কথা বলেন না, রাখছে কই? আল্লাহু আকবার। যখন মুসা আলাইহিস সালামের সামনে সব সাপ খেয়ে ফেলছে, এই গড়ের ভিতরের বড় সাপ যদি খাইতে চায় তাহলে তো কমপক্ষে এই গড়ের চাইতে বড় একটা সাপ হইতেব, তাই না? কিন্তু 3 হাত 3.5 হাত সাপ সবগুলার টাই নাই না খেয়ে ফেলতেছে। এবার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কাদিরে কুদরত দারি बर कमाल, কাদিরে কুদরত দারি बर कमाल, أنت ربي أنت حسبي ذو الجلال, أنت ربي أنت حسبي ذو الجلال। ও কুদরতওয়ালা আল্লাহ, তোমার মতো এত পাওয়ারফুল আল্লাহ আমি আর কখনো কোথাও ধারণাও করি নাই। তুমি যে এত কুদরতওয়ালা, তুমি যে এত ক্ষমতাওয়ালা, তুমি যে এত ভালোবাসনেওয়ালা, তোমার কুদরত দেখে আল্লাহ আমি নিজেই আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেরা মুজিজা দেখলেন, লাঠির মুজিজা। এবার ওইদিকে 70,000 যেটি আছে এগুলো দেখছে কি না? এদের মধ্যে যে লিডার ছিল, এই আমরা তো মাঠে ফেরাউন অনেক দূরে, আমাদের তো আগে অর্ডার করছে যে ভিতরে ফালাইয়া সাপে মাইরা লাইতাম। ও আজকে যেই কাম দেখলে 3 হাত সাপে হাজার হাজার সাপ, 70,000 সাপ খাইয়ে ফেলাইছে। এটা কি মানুষের ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? জোরে বলেন না, কার ক্ষমতা? যখন নেতায় জাদুগিরের সর্দার বলল এটা মানুষের ক্ষমতা না, এটা আল্লাহর ক্ষমতা,
কয় তাইলে কি করা লাগবো? কয় হাইটা হাইটা যাইয়া মুসার এই মাইনা লই। বলেন না সুবহানাল্লাহ। সবগুলা 70,000 জাদুগির আসতেছে। এবার হারুন আলাইহিস সালাম বলে হায় হায়, এবার তো আমাদের কাছে আসতেছে। মুসা নবী বলেন লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, ভয় করিয়েন না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। সুবহানাল্লাহ। এবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ কি করব? আল্লাহ বলে খুস বিয়াদিক, তোমার হাত দিয়া সাপটার মধ্যে ধরো। আল্লাহ সাপরে ধরবো, কই ধরো। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল আকারের সাপের এরকম ধরছেন, ধরার সাথে সাথে ফাসিরাতিল উলা, আবার আগের মতো লাঠি হয়ে গেছে। এবার 70,000 জাদুগির যারা ছিল তারা মুসা আলাইহিস সালামের কাছে আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে চায়, আল্লাহ আল্লাহ, তারা জামার কাছে আসতেছে। মুসা আলাইহিস সালাম বলে মান তাশাব্বাহা বিকৌমিন, আল্লাহ তাআলা আমার নবীকে জানায়া দিয়েছেন যারা যেরকম বেশ ধরে তারা তাদের সেই বেশ নিয়েই কিয়ামতের মাঠে উঠবে। সুবহানাল্লাহ। হুসাইনি পাক দরবারে যারা এসেছেন সবাই আজকে আমাদের বর্তমান হযরতুল আল্লামা জুবায়ের হুসাইন সাহেব দামাত বরকাতুমের রঙে রঙিন হওয়ার জন্য এসেছি। কথা বলেন ঠিক কিনা? হুজুরের সহবত নেওয়ার জন্য এসেছি। সহবতের এত দাম, সহবত কোন আল্লাহর ওলির সাথে সম্পর্ক লাগানোর যে কত দাম, আমার নবী হাদিসের মধ্যে বলেছেন। আল্লাহর রাসূলের নাম্বা হাদিস বাইহাকিতে এনেছে, তাফসিরের 5টা কিতাবের মধ্যে এনেছে। তাফসিরে নাইমের মধ্যে আছে, তাফসিরে দুররে মনসুরের মধ্যে আছে, তাফসির ফি জিলালিল কোরআনের মধ্যে আছে, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আছে, তাফসিরে মাজহারির মধ্যে আছে। এরকম বড় বড় তাফসিরের মধ্যে ঘটনা এনেছে। যদি কোনো বান্দা এই আয়াতের তাফসিরের মধ্যে আছে, তাফসিরে মাজহারি উর্দুটার মধ্যে দেখবেন এই আয়াতের তাফসিরে আনছে কোনো আল্লাহর ওলির সাথে যদি কেউ সম্পর্ক লাগায়, আমরা তো আসছি সম্পর্ক লাগানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে বসে থাকবেন, যতক্ষণ পর্যন্ত বসা থাকবেন, আল্লাহ তাআলার ভালোবাসার মধ্যে থাকবেন, জিবরাইলের ভালোবাসার মধ্যে থাকবেন, সমস্ত আসমানের ফেরেশতাদের ভালোবাসার মধ্যে থাকবেন। এই সময়টাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাসরের মাঠে বান্দাকে দেখাবে, দেখো হুসাইনি পাক দরবারের মধ্যে অত তারিখে অমুক 24 সালের এত তারিখে 28শে নভেম্বরে আইসা রাত্রের বেলা বৈশা কোরআন হাদিস শুনেছিল। ভিডিওটা দেখো, তখন মানুষ তাকায়া দেখবে তার আমল নামা। আল্লাহ তাআলা বলবে আমার জন্যই আমার পছন্দের বান্দার কাছে যায় সময় দিয়েছো, আমার পছন্দের বান্দা এখন ডাইনে আছে, তোমরাও ডাইনে যাও, বান্দার সাথেই জান্নাতে যাও। সময়টাই জন্য বলেছি কাদ আফলাহা, সবাই ফাঁস। আমার কথা না, তাফসিরে মাজহারি থেকে বলতেছি। 5 নম্বর খণ্ড তাফসিরে মাজহারিতে দেখবেন এই আয়াতের তাফসির, আলা ইন্না আউলিয়া আল্লাহ। হযরতে কাজী সানাউল্লাহ ফানিফাতি রহমাতুল্লাহ আলাইহি লেখছে সহবতের এত দাম। আপনারা তো শুধু একটা ঘটনা শুনছেন, একজন মানুষ 99টা খুন করছে, এই ঘটনা শুনছেন। কিন্তু এই ঘটনার শিক্ষণীয় বিষয় কি আজকে আমি একটু বুঝাই। যদি শুই না থাকেন ভালো, না হইলে আজকে একটু বুঝেন এই ঘটনার দ্বারা কি উদ্দেশ্য। আল্লাহর রাসূলের জামানার আগের ঘটনা। আমরা অনেকে জানি খাজা নিজামউদ্দিন আউলিয়ার ঘটনা। এটা নিজামউদ্দিন আউলিয়ার ঘটনা নয়, এটা আল্লাহর রাসূলের আগের জামানা। আল্লাহর রাসূলের আগের জামানা বনি ইসরাইলের জামানার ঘটনা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর এক বান্দা, নাফরমান বান্দা, গুনাহ করতে করতে মানুষ খুন করা শুরু করলো। মানুষ খুন করতে করতে 99টা খুন করেছে। 99টা খুন করার পরে তাফসিরে মাজহারির মধ্যে দেখবেন 5 নম্বর খণ্ডের মধ্যে আছে, যখন সে 99টা খুন করে ফেলেছে, এবার তার মনের মধ্যে আসছে আমার একটু গুনাহ থেকে মাফ নেওয়ার দরকার,
আমি বড় পাপী হয়ে গেলাম, মনে হয় এত বড় পাপী জমিনে আর কেউ নাই। তো সে গুনাহ মাফ নেওয়ার জন্য প্রথমে গেছে কিছু বেজাল্লা মার্কা হুজুরের কাছে। হুজুর হুজুর দুই প্রকার, আলেম ওলামা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো নির্বেজাল আলেম, আর একটা হলো বেজাল্লা আলেম। দেখবেন দাঁড়াইয়া বইয়াই খালি মানুষের বদনামি, এর সাবজেক্টে এটা মানুষের বদনামি করা, এইটা হলো বেজাল্লা আলেম। সে সরকারেরও কাছে যাইয়া আরেক আলেমের বিরুদ্ধে কথা বলবে, সে যখন যে এলাকায় থাকবে ওই এলাকায় থেকেও আরেক আলেমের বদনামি করবে, এটা হলো বেজাল্লা আলেম। আল্লাহর রাসূল বলেছেন আলেম যে সে কখনো আরেকজনের বদনামির পিছনে পড়বে না, সে সবসময় সবার ব্যাপারে চুপ থাকবে। সে যদি দেখে একজন খারাপ করতেছে, সে পারলে বাধা দিবে, যদি বাধা না দিতে পারে তাহলে সে জবান দিয়ে তাকে বলবে, যদি তাকেও বলতে না পারে সে মন দিয়ে ঘৃণা করবে, কিন্তু সমালোচনা করার কোনো অপশন নাই। এই বেজাল্লা আলেম দেখবেন জায়গায় জায়গায় অমুকের বদনামি তমুকের বদনামি, মাঠে ওইটা আর কোনো সাবজেক্ট নাই। কেন? কোরআনে আল্লাহ পুরা কোরআনে ওয়াজ করে দিছে, পুরা কোরআন আল্লাহ তাআলা ওয়াজ করছে। মাউইজাতুন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আমি কোরআনকে ইয়া আইয়ুহান নাস কাদ জাতুকুম মাউইজাতুন, আমি যে কোরআনটা তোমাদেরকে দিয়েছি এটা ওয়াজ হিসাবে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন কি? ওয়াজ। এই সূরার এর আগের পৃষ্ঠায়, সূরা ইউনূসের আগের পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেছেন, হে মানব জাতি, শুধু মুসলমান না, শুধু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না, গোটা পৃথিবীর মানব জাতিকে আল্লাহ উদ্দেশ্য করে বলেছেন, হে মানব জাতি, আইয়ুহান নাস কাদ জাতকুম মাউইজাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে তোমরা যে কোরআন পেয়েছো পুরাটা কোরআন ওয়াজ। পুরাটা কোরআন কি? ওয়াজ। ওয়াজ কাকে বলে? যেই কথার দ্বারা মানুষের মধ্যে আল্লাহর আলোচনা নবীর আলোচনা হয় এবং মানুষের মন নরম হয়, তার নাম হলো ওয়াজ। এই কথার নাম কি? ওয়াজ। এটা তাফসীরের মধ্যে আছে, তাফসীরে মারিফুল কোরআনে ওয়াজ কাকে বলে। আজকে ওয়াজ আমরা করি ঠিক, কিন্তু ওয়াজ কাকে বলে জানি না। ওয়াজ বলা হয় এমন আলোচনা করা যে আলোচনার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলা হয়, এই কথার দ্বারা মানুষের দিল নরম হয়, এটার নাম কি? ওয়াজ। হাসাহাসি ঠাট্টা বিদ্রুপ আরেকজনকে নিয়ে সমালোচনা, এটার নাম কি না? ওয়াজ না, এটার নাম আওয়াজ। এটার নাম কি? আওয়াজ। আমি এই দুর্গাপুরের মসজিদের পাশের মসজিদের ইমাম সাহেব, অনেকে আমাকে চেনেন। আমি কমপক্ষে কারো কোনোদিন সমালোচনা আমার জবান দেওয়া হয় না। কোরআনের কথা বললে তো আমি সময় পাই না। যারা আমার মসজিদে নামাজ পড়ে অনেকেই আছে, কোরআন বলার তো সময় নাই। হ্যাঁ, যদি কেউ দুষ করে প্রকাশ্যে এলাকায়, তাহলে সেই দোষের কথাটা তাকে ডাইরেক্ট না বইলা মানুষের সামনে সে দোষটা বলা, অমুক বলছে এটা না বলা, দোষের মধ্যে যাতে মানুষ পতিত না হয়, ভুলের মধ্যে যাতে মানুষ পতিত না হয়। তো বলতেছিলাম তাফসীরের কিতাবের মধ্যে আসছে, সে ৯৯টা কোণ করার পরে এক বেজাল্লা মৌলবীর কাছে গেছে, যায় যখন জিজ্ঞাসা করছে, ভাই আমি তো বড় পাপী হয়ে গেছি। কই কি করছে? কয় আমি মারতে মারতে ৯৯টা মারছি। কয় কারে মারছেন? কয় মানুষ মারার করছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি শেষ হয়ে গেছে। ভাই আমার কোনো মাফের লাইন নাই। কয় না, আর কোনো মাফের লাইন নাই, একবারে ৯৯ পর্যন্ত যে পৌঁছে গেছে, আর মাফটা রয়েছে এটা কই? কয় তাইলে ৯৯টা করে যখন মাফ নাই, তাহলে আপনার আর সাইরা লাভ নাই, ১০০ ফুরাইয়ে যায়। এই ওনাকেও মাইরা ফেলাইছি, মাইরা উনি তো মোটামুটি হুজুর, ওনাকে মাইরা ফেলাইছে মাইরা। এবার তার দিলের মধ্যে ধাক্কা লাগছে, হায় হায়, এতদিন মারছি তো বেজাল মেজাল এমনে এমনি বড় লোক কট ধরিয়ে মারছি, টাকা পয়সা ইনকাম করছি, এবার তো কোনো দোষ করে নাই, এই লোকটার মারাটা তো আমার ঠিক হয় না, আরে তার বড় ফাফ করে হালাইলাম। তা মাফ কেমনে নিবে, তার মধ্যে একটা তলব আসছে, মাফ কেমনে নেওয়া যায়। ঘুরতে ঘুরতে মাফ নেওয়ার জন্য ঘুরতে ঘুরতে যা
পাশেই এক হুজুরের কাছে গেছে, উনি মোটামুটি ভালো আলেম। যায় জিজ্ঞাসা করে, হুজুর আমি 99টা খুন করে একজনের কাছে গেছি, যায় জিজ্ঞাসা করছি কোনো রাস্তা আছে কিনা মাফ পাওয়ার। উনি বলছে রাস্তা নাই। তো ওনাকেও সারি নাই, ওনাকেও মাইরা 100 পরে আইছি। যদি আপনি বলেন রাস্তা নাই, তাহলে কই বাবারে আমার তোর পড়া নাই, আমি দূর জানি না তোমার এই 100 খুনের মাফ আছে কিনা। তখনকার জামানা তো এত বড় বড় হুজুর ছিল না। আমরা যেরকম কিতাবের বারিন্দায় কিতা আছে ওইটাও পড়ি, যার কারণে আমাদের বিভিন্ন দেশে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের হুজুরদের কিতাবের এলম বেশি। কিন্তু আপনি আফ্রিকা যাইবেন, সৌদি আরব যাইবেন, দেখবেন যারা নামাজ একবার এরকম পড়তেছে, হাত এমন করতে আছে, কতগুলা হাত সাইরা দিয়া দাঁড়াইছে, কতগুলা এরকম দাড়িতে গোস্ত আছে, কতগুলা এরকম দাঁড়াইয়া নামাজ পড়তেছে, কতগুলা সেজদার সামনে দিয়া ফাইরা টেইলা যাইতেছে গা। হেরা এত মাসলা মাসাইল জানে না। কিন্তু আমরা দেশের মধ্যে আলেমুল আমাদের মাসলা মাসাইল বেশি জানা। তাহলে আগের জামানা কি আরো বেশি জানতো নাকি? তো এই যে তাদের না জানা, এখন এবারে এবার চিন্তা করছে, যদি আমি বলি যে মাফ নাই তবে আমার ছাড়ত না, আবার যদি বলে মাফ আছে তাহলে কিভাবে মাফ নেব, এটা তো আমার জানা নাই। আর উনি যেরকম কুনি 99টা খুন করে 100 পড়াই আমার কাছে আইছে। আচ্ছা, 100 খুনের মানুষটার দেখলে তো এমনও ভয় লাগে। কথা বলে ধরাইয়া বলেছে না, আমি জানি না। তবে হুসাইনি পাক দরবারে শরীফ আছে, এখানে জুবায়ের সব হুজুরের মতো একজন হুজুর, সুবহানাল্লাহ বলবেন না? উনি ফির সব মানুষ আল্লাহর ওলি, ওনার কাছে যান। ওনার কাছে গেলে হয়তো আল্লাহ আপনাকে মাফ করে দিবে। যখন কইছে আল্লাহর ওলির কাছে যান, তাহলে বোঝা গেল আমাদের নবীর আগের জামানা ওলি ছিল। কথা বলেন, বড় আলেমের কোনো দাম ছিল না। আর ওহন দেখবেন যে কয়জন মানে নেটে নুটে কথা বলে, হে ওলি রে মানে ওই না, ওই ওলিরা ফিসাব বন্ড বইলাটা গালি দেয়। বাংলাদেশে ইসলাম হইছে শাহজালাল ওলির মাধ্যমে। কথা বলেন, ভারতে ইসলাম হইছে খাজা মাইনুদ্দিন চিশতির মাধ্যমে। কথা বলেন, পাকিস্তানে ইসলাম হইছে আলী হাজবরি রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে। বাগদাদে ইসলাম হইছে হযরত বরফির আব্দুল কাদের জিলানির মাধ্যমে। মদিনায় ইসলাম হইছে আল্লাহর রাসূলের মাধ্যমে। তাহলে আল্লাহর রাসূলের মাধ্যমে এরকম আইতে 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 বাংলাদেশ পর্যন্ত ইসলামটা পাঠাইছে কে? আল্লাহ। তাহলে যারা বলে ওলিরা বন্ড, এই সবগুলার ঠিকানা কোথায় হবে? আল্লাহ তাআলার ওলির কথা শুইনা যখন এই মানুষটা শুনেছে অমুক জায়গায় একজন আল্লাহর বুজুর্গ ওলি আছে, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির কাছ থেকে রাস্তা বাইর কইরা মাফ নেওয়ার জন্য ওই আল্লাহর বান্দা দৌড় দিয়েছে। মনে করেন দুর্গাপুরে খবর পাইছে যে সাভারে আল্লাহর একজন ওলি আছে, যে ওলির কাছে গেলে সে আল্লাহর রাস্তা পেয়ে যাবে, গুনাহ থেকে মুক্ত হইতে পারবে। ওই কথা শুই না মনে করেন সাভারের মানুষটা আসবে আল্লাহর ওলির দরবার, হুসাইনি পাক দরবারে। সে সাভার থেকে দৌড় দিয়া, সাভার থেকে একটু আগায়া ব্যাংক কলোনি পার হইয়া রেডিও কলোনি আওয়ার সাথে সাথে আজরাইল বাহিনী আইয়া সামনে দাঁড়ায় গেছে। বলে আর সামনে যাওয়া যাবে না, থামো। যখন বলছে আর সামনে যাওয়া যাবে না, বলে আপনি? আমি 100 মার্ডারের আসামি। আপনাকে? কয় আমি এমন একজন যার সামনে আসলে কেউ কখনো আর পাওয়ার দেখাইতে পারে না। আজরাইলের সামনে কোনো পাওয়ার চলে? হযরত আজরাইল পরিচয় দেয়। আল্লাহর রাসূল বলেন, আজরাইল তখন বলে আনাল মাউতাল্লাযী ইউফাররিকু বাইনাল বানাতি ওয়াল আখওয়াত।
আনাল মাউতাল্লাযী উফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত, আমি হলাম এমন একজন পাওয়ারি জিনিস যাকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছে, যার সামনে যা দাঁড়ায়, যদি মেয়ের সামনে দাঁড়ায়, মা চায়া থাকে মেয়েকে মার সামনে দিয়ে নিয়ে যায়, মা তখন কোনো কথা বলে না, মা চিৎকার দিয়া মাথার মধ্যে হাত দিয়া জমিনে পড়ে বলে, আর নাই আমার মেয়ে নাই। আনাল মাউতাল্লাযী উফাররিকু বাইনাল আখি ওয়াল আখওয়াত, আল্লাহর রাসূল বলেন, আজরাইল তখন পরিচয় দিয়া বলে, আনাল মাউতাল্লাযী উফাররিকু বাইনাল আখি ওয়াল আখওয়াত, আমি হলাম এমন মউত যখন আমি কোনো ভাই দুই ভাইয়ের সামনে যাই তো এক ভাইকে আরেক ভাই থেকে চিরদিনের জন্য আলাদা করে নিয়ে যাই। মালাকুল মউত বলে, আনাল মাউতাল্লাযী উফাররিকু বাইনা কুল্লি হাবিবিন, আমাকে আল্লাহ তাআলা মউত নাম দিয়ে বানাইছে। আমি যখন কোনো দুই দুস্তর মধ্যখানে যায় দাঁড়াই, এক দুস্তু আরেক দুস্তুর জন্য পাগল পারা হয়ে কান্নায় লেগে যায় আর বলতে থাকে, আমার বন্ধু জমিনে আর নাই। আল্লাহর রাসূল বলেন, মউত পরিচয় দিল, আনাল মাউতাল্লাযী উফাররিকু, আনাল মাউতাল্লাযী উখাররিবুল কুসুরা ওয়াদ দিয়ারা, আনাল মাউতাল্লাযী, আমি মউত এমন এক জিনিস, আমি যেই ঘরের মধ্যে যাই এই ঘরকে শূন্য বানায়া ছেড়া দে। মউত বলে, আল্লাহর রাসূল বলেন, মউত তখন বলে, আনাল মাউতাল্লাযী উদরিকুম আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো আমাকে যখন আল্লাহ আদেশ দেয় আমি সেই জায়গার মধ্যে যায় তোমারে টাইনা নিয়ে আসি। যখন এই পরিচয় মউতে দিল তখন মানুষটা কাইফা উঠছে, ভাই আজরাইল, আমি বড় পাপী, পাপ থেকে মাফ নেওয়ার জন্য আল্লাহর ওলির দরবারে যাওয়ার রওনা দিয়েছি। ও ভাই, মাত্র সাভারও পার হইছি না, রেডিও কলোনিতে আসি। অনেকে চেনেন না রেডিও কলোনি, সাভার থেকে আধা কিলো দূরে। ও ভাই, রেডিও কলোনিতে আসছি। হুসাইনি পাক দরবার তো অনেক দূরের মধ্যে আছে, আমাকে একটু যাইতে দাও। আজরাইল তখন বলি, দা যা আজালহুম لا يستأخرون ساعة ولا يستقدمون। कैसे कैसे खूबसूरत रानियां शाजा दिया, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुए। कैसे कैसे ताजदारू बादशाह चल बसे, ও খাজিনা বালাখানা শান শৌকত ক্যা হুয়ে। কত রাজা বাদশাহ জমিনের মধ্যে ছিল, কোন রাজা বাদশাহ জমিনের মধ্যে এখন আর নাই। কত সুন্দর সুন্দর বিশ্ব সুন্দরীরা জমিনে ছিল, কাউকে আমি ছেড়ে দেই নাই, তোমাকেও ছাড়ব না, এখন আর তোমার সময় নাই। মালাকুল মউত 100 কোণের আসামের জান কবজ করে নিয়ে যখন যাচ্ছে, যখনই জান কবজ করা হলো তখনই দুইটা বাঘিনী এসে হাজির হয়ে গেল। আল্লামা জালালউদ্দিন সৈয়দী বলেন, মানুষ মারা যাওয়ার পরে তার রূহটাকে নেওয়ার জন্য জান্নাত থেকে 500 ফেরেশতা আসে। বদকার যদি হয়, জাহান্নামের 500 ফেরেশতা আসে তার রূহটাকে নেওয়ার জন্য। জান্নাতের ফেরেশতারা জান্নাতের রুমাল নিয়ে আসে, নিয়ে তাকে আকাশে, 6ষ্ঠ আকাশের উপরে আল্লাহ তাআলা ইল্লিয়িন রেখেছেন। সেই ইল্লিয়িন নামক জায়গার মধ্যে তার নাম লিস্টি করার জন্য রূহটাকে নিয়ে যায়। আর যদি কোনো বান্দা গুনাহগার হয়, বদকার হয়, নাফরমান হয়, তখন তার রূহটাকে নেওয়ার জন্য 500 জাহান্নামের ফেরেশতা জাহান্নামের পুষ গলিত একটা বস্তার মতো চাদর নিয়ে আইসা তার সামনে হাজির হয়। এখন
একজনের কাছে ওই জান্নাতের আসে নয় জাহান্নামের আসে, কিন্তু 100 খুনের আসামির রূহটাকে নেওয়ার জন্য সিজ্জিলের ফেরেশতারাও আসছে, জান্নাতের ফেরেশতারাও এসে হাজির হয়েছে। 2 ধরনের ফেরেশতারা এসে এই বান্দার রূহটাকে নিয়ে টানাটানি শুরু করেছে। জান্নাতের ফেরেশতারা বলে আমরা নিয়ে যাব, কারণ সে জান্নাতি। জাহান্নামের ফেরেশতারা বলে আমরা নিয়ে যাব, কারণ সে জাহান্নামী, 100 খুনের আসামি। এবার 2 দলে ধাক্কাধাক্কি লাগছে। 2 দলের ধাক্কাধাক্কি দেখে আল্লাহ তাআলা রূহুল আমিনকে আল্লাহ তাআলা পাঠায় দিয়েছেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু বিইজনি রাব্বিহিম। আল্লাহর আদেশ পাইয়া হযরতে জিবরাইল আইসা হাজির হয়েছে। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা, কি নিয়ে তোমরা বিভেদ করতেছো? কি হয়েছে তোমার? কয় দেখেন না, আমরা জান্নাত থেকে তাকে নেওয়ার জন্য এসেছি। সে জান্নাতি কেন? কয় জান্নাতি এই জন্য, এই বান্দা নিজের গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর ওলির দরবারে যাওয়ার জন্য রওনা দিয়েছে, এই জন্য। সুবহানাল্লাহ বারে যে বলেন। জান্নাতের ফেরেশতারা যুক্তি দিয়েছে, আল্লাহর ওলির বাড়িতে যাওয়ার নিয়ত করেছে, নিয়ত করে বাইর হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখনো যায় নাই, সাভার থেকে এখনো দুর্গাপুর আসে নাই, সবাই রেডিও কলোনি আইছে। লে মাফ দিলে রেডিও কলোনির জায়গা সাভারের দিকে বেশি হবে না এদিকে বেশি হবে? ওইদিকে বেশি, এদিকে এখনো আসে নাই তো। এই যুক্তি দিয়া জান্নাতের ফেরেশতা বলে, জিবরাইল আমিন আপনি বিচার করে আমাদেরকে দেনে জান্নাতি। এবার দুজকের ফেরেশতারা বলে না না না, আমরা নিব তাকে, কারণ সে তো এখনো আল্লাহর ওলির বাড়িতে যায় নাই। যেহেতু বাড়িতে যায় নাই, অলির দরবারে যায় নাই, অলির কাছে যায় সহবত নেয় নাই, অলির কাছ থেকে তওবা করতে পারে নাই, সুতরাং তওবাও হয় নাই, অলির বাড়িতেও যায় নাই, অলির সহবতও পায় নাই, সুতরাং সে গুনাহ থেকে মুক্ত হয় নাই, আমাদেরকে দিয়ে দেন। 2 গ্রুপের যুক্তি ঠিক আছে না নাই? দোনো গ্রুপের যুক্তি ঠিক আছে কিনা? দোনো গ্রুপেই চাই আমরা পাই। এবার জিবরাইল আমিন বলে, মালিক বিচার কি করব? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যেহেতু তুমি বিশ্বাসী রুহুল আমিন, তুমি বিশ্বাসী, তারা তোমাকে বিশ্বাস করে আমিন বেনেছে, বিচারক হিসাবে তারা ধার্য করেছে। তুমি এবার তাদের জমিন মাইফা দেখো, যদি সাভার থেকে বেশি টুক চলে যায়, বেশি টুক দরবার হুসাইনি দরবারের কাছাকাছি চলে আসে, তাহলে তুমি বেশি টুক আসার কারণে জান্নাতীদেরকে দিয়ে দিবা। আর যদি সে রওনা দিয়া বেশি টুক না যায়, তো কম মাত্র গেছে, অল্প একটু জায়গা গেছে, আসতে হবে 5 মাইল, আসছে মাত্র 1 মাইল, তাহলে এখনো বেশি আসে নাই, তাহলে তাকে দুজকের ফেরেশতার হাতে দিয়ে দিবা। জিবরাইল আমিন কয়, বিচার আমি করতেছি, তোমরা মানোনি। বলে কিরকম বিচার? তারা তো আন্দাজ করতেছে, যারা মানে জাহান্নামের ফেরেশতারা, তারা তো ধরে নিছে যে আমরাই তো ফামো, তারা খুশি। 500 ফেরেশতা, তারা একটা আন্দাজ করছে আর কি। মনে করে যারা উত্তরবঙ্গ থেকে আসছে, এদের মধ্যে একজন মানুষ কিছুই জানে না, দুনিয়ার হালত অবস্থা জানে না, 2 জন রওনা দিছে দরবারে আসবে, হুসাইনি পাক দরবার। আয়সা দেখছে বিশাল সেতু, যমুনা সেতু। তো একজনের জিজ্ঞাসা, একজনে, বন্ধু এটা কি? কয় এটা সেতু, খালি বইয়ের মধ্যে আর ইয়ার মধ্যে দেখছি না যমুনা সেতু, এই যে যমুনা সেতু, তাই পড়ছি। কই তাইলে এত বড় যমুনা সেতু এটা বানাইছে কেমনে? কয় আল্লাহ জানে কেমনে বানাইছে। কই তাইলে এটা কত টাকা খরচ হয়েছে? হইব মনে হয় 25,000 টাকা হইব। কয় দূর ব্যাক, এত বড় সেতু বানাইছে মাত্র 25,000 টাকা দেয়া। কয় তাহলে কত হইতে পারে?
কয়েকবারে মনে হয় 30,000 টাকা হয়েছে দিয়ে বানাইছে। যে যমুনার সেতু কি 25,000 দিয়ে বানাইছে, 30,000 দিয়ে বানাইছে? তার একটা যতটুক জ্ঞান সেই জ্ঞানের ধারণা। ওই ফেরেশতারা ধারণা করেছে, তাদের মনে মনে ধারণা মাপতেছি। এখন জমিন মাইবা দেখবো সাভার থেকে মাত্র 1 মাইল পার হয়েছে, আরো তো রয়ে গেছে 4 মাইল, তাহলে আমরাই পাবো। তারা একটা ধারণা করছে তাদের মতো। জিবরাইল জমিন মাপা শুরু করেছে। আল্লাহর রাসূল বলেন হাত্তা দাকাত আলাইহিমুল আরদ। আল্লাহর রাসূল বলেন যখন জিবরাইল আমিন মাটি মাপা শুরু করেছে, আল্লাহ তাআলা মাটিকে বলেন, মাটি রে, আমার এই গুনাহগার বান্দা আমার ওলির কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছে, আমার ওলির সোহবত নেওয়ার জন্য রওনা দিয়েছে, আমার ওলির কাছে যায় তওবা করার জন্য নিয়ত করেছে। আমার ওলির সম্মানে হে জমিন তুমি যাওয়ার দিকটা লম্বা হয়ে যাও। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। যখন আল্লাহ জমিনকে বলছে, জমিন কার কথা শুনে? এটা আমি বলতেছি না, তাফসীরের মধ্যে আছে, তাফসীরে মাজহারি 5 নম্বর খণ্ডের মধ্যে আছে। যখন আল্লাহ তাআলা জমিনকে বললেন জমিন ছোট হয়ে যাও, দাকাত আলাইহিমুল আরদ, জমিন আস্তে আস্তে করে ছোট হইতে শুরু করেছে। এবার জিবরাইল আমিন গড় থেকে বাইর হওয়ার পরে মাপ শুরু করছে। যতই মাফে মাফ আর শেষ হয় না। গর্তনি মানে সাভার বাজার তাইকা মাপতেছে এইদিকে তো মাপতেছে। এবার রেডিও কলোনি পর্যন্ত মাইফা দেখে 10 মাইল হয়ে গেছে। আসছিল 1 মাইল, ওইসে কয় মাইল? 10 মাইল। এখন রেডিও কলোনি এখানে মাপ শুরু করছে। এবার এদিক দিয়ে মাপতাছে, ওর এদিক দিয়ে মাইফা দেখে 5 মাইল। তাহলে বাড়তি কত? আইসা পড়ছে কয় মাইল? আহা, আপনারা কি ঘুমাই দিছেন? ঘুমাই দিছেন নাকি? কয় মাইল মাপ দিছে? রেডিও কলোনি পর্যন্ত আইছে। জমিন কয় মাইল হইছে? 10 মাইল। এবার রেডিও কলোনি থেকে আল্লাহর ওলির দরবার পর্যন্ত মাপ দিছে, কয় মাইল হইছে? 5 মাইল। তাহলে আইছে কয় মাইল? বাকি রয়েছে কয় মাইল? তাহলে বেশি আইলে কে পাইব? জান্নাতের ফেরেশতারা। বেশি আইলে কে পাইব?